হবে বলো নাই, কার সাথে কেমন ভাবে কথা বলতে হবে, ওই যৌবনের নিশায় যৌবনের তাড়নায় তুমি কাউকে কোনো মানুষে মনে করো না, ঠিক কিনা? আজকে দেখো রে বান্দা, তুমি যখন 16 বছরের যুবক ছিলে, আজকে তুমি 60 বছরে পদার্পণ করেছো। ওই 16 বছরের যুবক যখন ছিলে, তুমি যা করেছো এখন তুমি করতে পারবে কিনা? এজন্য আমি তোমাকে এত বড় নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতের শুকরিয়া তুমি কেমন ভাবে আদায় করেছো? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের তাফসীরের সাথে মিল রেখে হাদিস বলেছেন, শাবাবাকা কাবলা হারামি। দুনিয়াবাসী, যৌবন নামক নিয়ামত তোমার মধ্যে ছিল, কোনদিন তুমি এই যৌবনের শুকরিয়া আদায় করছো নি। এখন বৃদ্ধ হয়ে গেছো, এখন মনে মনে ভাবো, হায় রে, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই, বৃদ্ধ হয়েছি, এখন দাঁড়ায় নামাজ পড়তে পারি না, ঠিক কিনা? এখন যত চেষ্টাই আপনি করেন না কেন, আপনার যৌবনে যে শক্তি ছিল, এখন কি আপনার সেই শক্তি আছে? কে নিয়ে গেল আপনার সেই শক্তি? আপনি কখনো কল্পনাও করেন নাই। এখনো আমাদের কি আসে নাই? হুশ আসে নাই। 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, 16 বছরে যা করেছিলাম এখনো মনটা চাই তা করতে, ঠিক কিনা? নবীর দুরুদ পড়া হে মুমিন, খাঁটি মন দিল দিয়া, নূরের দুরুদ শুনিবেন নবীজি রওজা পাকে শুইয়া। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিলু খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসমান জমিন চন্দ্র সূরজ সাগর নদী গাছপালা তারা সবাই পড়ে দুরুদ, ইয়া নবী সাল্লু আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর প্রেমে পড়লে দুরুদ, মুমিনের দিল হয় উজালা। নবীর শানে পড়লে দুরুদ, মুমিনের দিল হয় উজালা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান
কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এমন একটি মহান মাসে, মহান দিনে, আজকের একটি গুরুত্বপূর্ণ দিন, হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের এই দিনটা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 14ই শাবানের দিবাগত রাত্রে এমন একটি মহান রাত। এই দিন এবং রাত্র সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন এই দিনটি এবং রাত্রি পেয়ে যাবে, এই দিন এবং এই রাত্রির জন্যই তার জীবনের সফলতা এই রাত্র এবং দিনটি যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি বৎসর ঘুরে ঘুরে আমাদের মাঝে এই দিনটি এবং রাত্রিটি আসে। আজকের এই দিন মুমিনেরা আকাঙ্ক্ষিত দিন। আজকের এই রাত্র মুমিনের আকাঙ্ক্ষিত রাত্র। 14ই শাবান মোতাবেক আজকে পহেলা ফাল্গুন, 14ই ফেব্রুয়ারি। আজকের এই দিনটি মুসলমান আরেকটি দিন হিসাবে পালন করতে যাচ্ছে, ঠিক কিনা? তাদের জন্য বদনসিব, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশাপ। আজকের এই গুরুত্বপূর্ণ দিন, একে তো 14ই শাবান, দ্বিতীয়ত মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার, ঠিক কিনা? আজকে বরকতময় দিন, যে একে তো শবে বরাত 14ই শাবান, দ্বিতীয়ত শুক্রবার, মুমিনের আকাঙ্ক্ষিত দিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারই মহান হুকুম পালনার্থের জন্য আমাদেরকে মসজিদে আসার, বসার, আলোচনা শুনে নামাজ পড়ার তৌফিক এনায়েত করেছেন। সর্বোপরি সেই মহান মুনিবের দরবারে কালিমাতু শুকর গুজার করছি দিল থেকে, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু আজকে রাত্রেও আলোচনা চলবে, ঠিক কিনা? আমরা রাত্রে পুরো আলোচনা আমরা করব এবং শুনব। আমি যে কোরআনে কারীমের আয়াতটি তেলাওয়াত করেছি, পৃথিবীর সকল মুসলিম উম্মাহ এবং বিধর্মী সকলে আয়াতের তর্জমাও জানি এবং মুখস্থও জানি, ঠিক কিনা? কিন্তু এটার তাফসীর সকলে জানি না। অর্থ জানি, ব্যাখ্যা আমরা জানি না। এই আয়াতের ব্যাখ্যা ব্যাপক, দীর্ঘ এক সপ্তাহ যদি আপনি আলোচনা করেন, এই আয়াতের ব্যাখ্যা শেষ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বার্তা থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস সম্পর্কে সাহাবায়ে কেরামদের সম্মুখে সর্বক্ষণে হাদিসের তর্জমা করতেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের আলোচনা তিনি করতেন উম্মতের মাঝে, সাহাবীদের মাঝে, এবং বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন এই দিনের তাৎপর্য, এই রাত্রের তাৎপর্য। বলতেছিলাম যে এমন একটি মাস, যে শাবান মাস, এই শাবান মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য একটি মহান মাস অপেক্ষা করছে, হাতছানি দিচ্ছে।
এই শাবান থেকেই তুমি প্রস্তুতি নিতে থাকো, ধুয়ে মুছে তুমি তোমার এই দেহটাকে, তোমার কলবকে ধুয়ে মুছে তাজা করে রমজান পর্যন্ত তুমি পৌঁছে যাও। এটার নাম হলো শাবান। শাবানের শাব্দিক অর্থ আমরা বুঝি একেবারে ধুয়ে মুছে কি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ঠিক কিনা? যে কেন পরিষ্কার পরিচ্ছন্ন হব? আমাদের সম্মুখে এমন একটি মাস আমাদেরকে হাতছানি দিচ্ছে, ডাকছে, মুমিনের আকাঙ্ক্ষিত মাস। সেই মাসটির নাম হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই 70 বৎসর 60 বৎসরের জিন্দেগি থেকে একটি বৎসর চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো যে একটি বৎসর তোমাকে হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগি 1 বৎসর তোমার থেকে কি চলে গেছে, এই জন্য শুকরিয়া আদায় করো। তুমি এই 1 বৎসরে কি কাজ করেছো, তোমার সফলতা কতটুকু, তোমার বিফলতা কতটুকু, তুমি এই চিন্তা করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। তোমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিল। কিসের নিয়ামত? হায়াতের নিয়ামত। কিসের নিয়ামত? হায়াতের নিয়ামত। মানুষ সর্বক্ষণ চিন্তা করবে যে আমাকে হায়াতের নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছে, আমার সম্পর্কে আমার কত বন্ধু চলে গেছে, ঠিক কিনা? বন্ধুর বাবার অর্থ সম্পদ, কত সম্পদের মালিক ছিল, তার বাবার সব কিছু তার মাঝে চলে আসতো, কিন্তু বন্ধু কি পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে, ঠিক কিনা? কিন্তু এরকম চিন্তা করতে হবে যে আমাকে তো আল্লাহ তাআলা 1 বৎসরের হায়াত দিয়েছিল, 1 বৎসর আমি অতিবাহিত করেছি, আমি কতটুকু আল্লাহ তাআলার কাছে আমার এই হায়াতের এই জীবনের নিয়ামত আদায় করতে পেরেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাফসীরের সাথে সাথে তিনি হাদিসের ব্যাখ্যা করেছেন, ইগতানিবু খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। হে দুনিয়াবাসী, তোমার 5টা জিনিস আসার পূর্বে 5টি জিনিসের শুকরিয়া আদায় করো। প্রত্যেকটা মানুষের জীবনে 5টি জিনিস আসবে আর 5টি জিনিস চলে যাবে। শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার এই যৌবনকে আল্লাহর নিয়ামত মনে করো। বলেন তো দেখি, আমাদের যৌবন ছিল, আমরা কি এখন বাড়ির দিকে যাচ্ছি কিনা? আমাদের বয়স বাড়ে না কমে? কি বলেন? কিন্তু আমরা উল্টা বলি, আমার বয়স বাড়তেছে, ঠিক কিনা? বাড়তেছে। আমাদের সেক্রেটারি সাহেব যখন 16 বৎসরের যুবক ছিল, এই সরকার দিয়ে পুরা কাঁপায় লাইছে, কাঁপাইছে না? কি বলেন? আমাদের মুসা ভাই কাঁপাইছে না? না, এরকমই ছিল? এরকম ছিল না। আপনি আমি এরকম এখন আছি, আমার এই যৌবনে আমি অনেক কিছু করেছি, ঠিক কিনা? এখন যদি সেক্রেটারি সাহেবকে বলে আপনি 10 পারি বস্তা 50 কেজির বস্তাটা ওই পারে নিয়ে যাবেন, পারবে? আর 16 বৎসরের বয়সে তিনি একাই ঘর থেকে কেমনে বাবার আড়ালে নিয়ে যাবে? 50 কেজির বস্তাটা একাই নিয়ে যাইতে পারছে নি? এখন যদি ঠেলাঠেলি করে সারা জিন্দেগি চেষ্টা করে, পারবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী, তোমার জীবনে 5টি নিয়ামত আসবে আর 5টি নিয়ামত তোমার জীবন থেকে চলে যাবে রে দুনিয়াবাসী। তোমার এই 5টি জিনিস তোমার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি
শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এত নিয়ামত দিয়েছি, অফুরন্ত নিয়ামত দিয়েছি, যে নিয়ামত দিয়েছি তুমি কল্পনা করেও শেষ করতে পারবে না। তোমার এই বডির মধ্যে যৌবন নামক একটা নিয়ামত দিয়েছি রে বান্দা। কিয়ামত পর্যন্ত যদি তুমি সেজদায় পড়ে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই যৌবনের নিয়ামত তুমি শেষ করতে পারবে না। পারবে না? কি বলেন? কারণ তোমাকে যৌবন নামক একটা নিয়ামত দিয়েছি, তুমি যৌবনের পিপাসায় এই জমিনে যা ইচ্ছা তা করতে পেরেছো। তবে বলো নাই কার সাথে কেমন ভাবে কথা বলতে হবে, ওই যৌবনের নিশায় যৌবনের তাড়নায় তুমি কাউকে কোনো মানুষে মনে করো না। ঠিক কিনা? আজকে দেখো রে বান্দা, তুমি যখন 16 বছরের যুবক ছিলে, আজকে তুমি 60 বছরে পদার্পণ করেছো। ওই 16 বছরের যুবক যখন ছিলে, তুমি যা করেছো এখন তুমি করতে পারবে কিনা? এই জন্য আমি তোমাকে এত বড় নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতের শুকরিয়া তুমি কেমন ভাবে আদায় করেছো? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের তাফসীরের সাথে মিল রেখে হাদিস বলেছেন, শাবাবাকা কাবলা হারামি। দুনিয়াবাসী, যৌবন নামক নিয়ামত তোমার মধ্যে ছিল, কোনদিন তুমি এই যৌবনের শুকরিয়া আদায় করছো নি। এখন বৃদ্ধ হয়ে গেছো, এখন মনে মনে ভাবো, হায় রে, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই, বৃদ্ধ হয়েছি, এখন দাঁড়ায় নামাজ পড়তে পারি না। ঠিক কিনা? এখন যত চেষ্টাই আপনি করেন না কেন, আপনার যৌবনে যে শক্তি ছিল, এখন কি আপনার সেই শক্তি আছে? কে নিয়ে গেল আপনার সেই শক্তি? আপনি কখনো কল্পনাও করেন নাই। এখনো আমাদের কি আসে নাই? হুশ আসে নাই। 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, 16 বছরে যা করেছিলাম এখনো মনটা চাই তা করতে। ঠিক কিনা? মসজিদে আসলে আমার সময় নাই, ভালো লাগে না, কারণ 16 বছরে ওই যৌবন বয়সে আমি কোনো আমল করি নাই, যার জন্য আমার বৃদ্ধ বয়সেও নামাজ পড়তে ভালো লাগে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়াবাসী, তোমার জীবনে 5টা নিয়ামত আসবে, তোমার এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবে। 5টি নিয়ামত আসার পূর্বে 5টি নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো। 1 নম্বরে, শাবাবাকা কাবলা হারামি, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনের নিয়ামতকে তুমি গনিমত মনে করো। আল্লাহ আমাকে এই যৌবনটা দিয়েছে, বলেন তো এই যৌবনটা কতকাল পর্যন্ত থাকে আমরা বলতে পারি? 16 থেকে 40 পর্যন্ত। 16 থেকে 40 পর্যন্ত। 40 পার হলেই আমি বৃদ্ধে পরিণত হয়ে যাই। ঠিক কিনা? 40 যখন পার হবে, আমার এইটা হচ্ছে সেইটা হচ্ছে, অসুস্থ হচ্ছে, ভালো লাগে না, খাবার ভালো লাগে না, কিন্তু 40 বছরের মধ্যে আমি যা ইচ্ছা তা করতে পেরেছি, আমার মন চাহে জিন্দিগি আমি পরিচালনা করেছি। আল্লাহর রাসূল বলেন, তোমার এই জিন্দিগিটা, এই যৌবন বয়সটা তুমি কোন কাজে লাগাইছো? তোমাকে প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। এটা কবরের প্রশ্ন না, কবরের প্রশ্ন, হাসরের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করবে। সর্বপ্রথম তোমার যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ, তুমি চিন্তা করো,
তোমার জীবনে 5টা নিয়ামত থাকতে 5টি নিয়ামতের শুকরিয়া আদায় করো। 1 নম্বরে বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকে কোন কাজে লাগাইছো বান্দা? তোমার যৌবনের আমলটাকে তুমি কোন কাজে লাগাইছো? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। কারণ যৌবনকাল তুমি কোথায় কাটাইছো? বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের নিয়ামতকে তুমি আল্লাহর গনিমত মনে করো। ওয়াসিহাতাকা কাবলা শুকমিকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় নিয়ামত হলো রে দুনিয়ার মানুষ, ওয়াসিহাতাকা কাবলা শুকমিকা, সুস্থতা আছে তোমার এখন, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার নিয়ামতকে তুমি গনিমত মনে করো। বলেন তো, সুস্থতার নিয়ামত পৃথিবীর জমিনে মানুষের কাছে এর চেয়ে আর বড় নিয়ামত আছে? আপনার কোটি কোটি টাকা, 20টা বাড়ির মালিক আপনি যদি সুস্থ না থাকেন, আপনার এই বাড়ি টাকা পয়সার কোনো মূল্য আছে? আছে? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, অসুস্থতা আসার পূর্বে তুমি এখন সুস্থ আছো, তোমার জীবনে আমল করে তোমার জীবনকে ধন্য করে নাও। কারণ কোন সময় কোন মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি অসুস্থ হয়ে যাও, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। পারে না? অসুস্থতা চলে আসলে আলাউদ্দিনের মিষ্টি আপনার সম্মুখে আয়না দিল, আহা, ভালো লাগে? তাহলে বোঝা যায় আপনার অসুস্থতা আসলে সুস্থতা আপনার মধ্যে কত দামি, সুস্থতা যে কত দামি নিয়ামত, ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরের সাথে মিল রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের তাফসীর করেছেন যে 2 নাম্বার নিয়ামত মানুষের কাছে সবচেয়ে বড় নিয়ামত। ও বন্ধু, সুস্থ যদি না থাকি, অসুস্থতা চলে আসে, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, স্ত্রীর কথা ভালো লাগে না, মা বাবার কথা ভালো লাগে না, বন্ধু বান্ধবের কথা ভালো লাগে না। কারণ আমাকে যে আল্লাহ অসুস্থতার নিয়ামত দিয়েছে, এই অসুস্থতার কারণে পৃথিবীর কোনো মানুষের কথা ভালো লাগে না, লাগেনি। শরীরে জ্বর আসছে, যত ভালো খাবারই দেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে সুস্থতার নিয়ামত নিয়ে গেছে, অসুস্থতার নিয়ামত দিয়েছে। পৃথিবীর কোনো সুন্দর সুন্দর খাবারও আমার মুখে স্বাদ লাগে না, ঠিক কিনা? কিন্তু আমি মনেও করি না যে আল্লাহ তাআলা আমাকে অসুস্থ করছে, আবার যখন সুস্থ হয়ে যায় ওই সেই থাকি, আর যখন অসুস্থ থাকি আল্লাহ আমারে ভালো করে দাও, সারা দিন সারা রাত্র মসজিদে যায় হুজুরের আগেই নামাজ পড়ব। আছে নি এরকম? আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দাও, ছেলেটাকে সুস্থ করে দাও, কারণ বুঝতে পারছি আমি বাবার জন্য বাবা গুনাহ করছি, এই জন্য সন্তানের উপর তুমি অসুস্থতার নিয়ামত দিয়েছো। আল্লাহ আমি বুঝতে পারছি এরকম বাবা অনেক আসেনি। সন্তান অসুস্থ হলে মসজিদের কোনায় এসে গুনগুন করে আল্লাহর সাথে কথা বলে, প্রভু গো, বুঝতে পারছি আমার গুনার কারণে আমার সন্তানের উপর মুসিবত দিয়েছো, ঠিক কিনা? অনেক বাবার আমাদের জীবনে দেখেছি। সিরাজগঞ্জে মাহফিলে গেলাম, এক বন্ধু এসে বলে, হুজুর আপনার বয়ান শুনে আমার জীবন ফিরে এসেছে। আজকে 9 মাস যাবত আমার অনার্স পড়ুয়া মেয়েটা অসুস্থ, হুজুর আমার কোনো ভালো লাগে না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি করেন বন্ধু? বলে, আমি ব্যবসা করি। আল্লাহর হুকুম মানেননি? কয়েকটাও মানি নাই।
আমি বললাম, বন্ধুরে ওইখানে ওর জন্য 40 মিনিট আমি কথা বলেছি। বন্ধু, তোমার সন্তান তো গুনাহগার না, তুমি গুনাহগার। বাবা হিসাবে সন্তানের কোনো কর্তব্য তুমি পালন করো নাই। তোমার গুনার কারণে সন্তানের উপর আল্লাহ বালা মুসিবত দিয়েছে, ঠিক কিনা? কারণ বাচ্চা তো কোনো গুনাহ করে নাই, গুনার বুঝই হয় নাই। আমার গুনার কারণে, হাদিসের ভাষায় রাসূল বলছে, মা বাবার গুনার কারণে সন্তানের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করে, দেখায় দেয়, তারপরে বুঝায় আল্লাহ তাআলা যে তুমি ফিরে আসো। ওই বন্ধুবান বললেন, হুজুর আজকে থেকে তওবা করলাম, জানি আর কোনদিন এক রাকাত নামাজও কাজা করব না, পড়ব না, তো কাজা করব না। আবার যখন জামালপুরে মাহফিলে গেলাম, ওই দিন ওই বন্ধু বর ফোন করেছে, হুজুর আপনার দোয়ায় আমার মেয়েটা এখন পুরাপুরি সুস্থ, কারণ বুঝতে পেরেছি আমার গুনার কারণে আমার সন্তানের উপর মুসিবত দিয়েছে। আসেনি এরকম? আপনি খুব ভালো হেডন নিয়ে চলতেছেন, এরকম যায় দেখেন ঘরের মধ্যে 2টা সন্তান প্রতিবন্ধী হয়েছে। আসেনি এরকম? জীবনেও নামাজ পড়ে না, কিন্তু নাম তার মুসলমান, নাম আব্দুর রহমান। আসেনি এরকম? আছে না? আলামিন, এরকম বিশ্বাসী বান্দা, নাম দিছে আলামিন, কিন্তু মিনের কোনো কাজই তার মধ্যে নেই, ঠিক কিনা? এরকম আসেনি? অজু কেমনে করে মুসলমান জানে না, আসেনি? সালাম কেমনে দেন এটাও মুসলমান জানে না, তারপরে সে মুসলমান জাতি। এরকম আসেনি? এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, আমাদের গ্রামে আছে। সে মুসলমান কিনা, লেন্ডি মেয়েরা সারা রাস্তায় ঘুরতেছে, মুসলমানের জাতির মধ্যে নাই, সে হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ খ্রিস্টান, এটা তার বুঝেই আসে না। আবার দেখবেন সমাজের মধ্যে বড় বড় কথা বলতেছে, হুজুরদেরও ভুল ধরে। আসেনি এরকম? আছে না? হুজুরদের ভুল ধরে, হুজুর কয় সূরা কেরাত হইছে না, সূরা কেরাতের কি বুঝে, এটা মুসলমানই না। আসেনি এরকম? আমরা আল্লাহ তাআলা এই জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। যে মুসলমান নাম দিয়েছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু নামাজ নয়, নামাজের কাছে দাঁড়াও নাই, মুসলমানের কাছে দাঁড়াও নাই। আসেনি এরকম? আর কিছু মুসলমান আছে শুক্রবার টুপিটা এমন ভাবে ধুয়ে মুইসা ঘরের ভিতরে রাখে, শুক্রবারে শুধু মাথায় দিয়ে হাতে নিয়ে আসে, আবার মসজিদে ঢুকার সাথে সাথে পরে এটা মাথায় দিয়ে। আসেনি এরকম মুসলমান? মুসলমান নাম দেয়, কিরকম মুসলমান? মুসলমানের কাছে দাঁড়ানো বসে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল মুসলমান থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা জিনিস আসার পূর্বে, ও বন্ধু 5টা জিনিসের কদর করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। 2 নাম্বার বললাম ওগিনা কাফারাত, আল্লাহর রাসূল বলছেন অসুস্থতার নিয়ামত, সুস্থতার নিয়ামত, মানুষের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। এরপরের নিয়ামতটা হলো তোমারে এত সম্পদ দিয়েছি। আমার আল্লাহ বলে তোমারে এত সম্পদের মালিক বানাইছি, ধনী বানাইছি। ও দুনিয়ার মানুষ রে, ধন দৌলত থাকতে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, কারণ কখন কোন মুহূর্তে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী থেকে লাথি মেরে হাতে ভিক্ষার থাল দিয়ে দেয়, এটার জন্য আজকে তোমাকে সম্পদের পাহাড় দিয়েছে। এই জন্য সম্পদ থাকতে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আছে না এরকম? আল্লাহ আমাকে 2 লক্ষ টাকার মালিক বানাইছে,
আর 1 কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে, 1 কোটি টাকার মালিক আর 2 কোটি টাকার মালিক বানাক, পরে মসজিদে 200 টাকা দান করব। আছে না এরকম? এরকম মানুষ পৃথিবীর জমিনে অনেক আছে। আল্লাহ দিতে থাকে, আল্লাহ দিয়া পরীক্ষা করে এমন এক মুহূর্ত আসে। কারণ বাংলার জমিনে এমন কোন জায়গায় নাই যে 2-4 বার গেছি না, সব জায়গা সম্পর্কে আমার জানা আছে। এমন অনেক দেখেছি কোটি কোটি টাকার মালিক কখনো মসজিদের দান বাক্সের মধ্যে 2 টাকা দেয় নাই, বলে আমার আরো কিছু হইল। আল্লাহ বলে দিতেছি, পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ বান্দারে দিছে। এমন ভাবে পরীক্ষা করলো, আল্লাহ বান্দা কোনোদিন এই মসজিদের দান বাক্স 2 টাকা দেয় নাই। এমন একদিন চলে আসলো, আল্লাহ 7 তলা থেকে লাথি মেরে পথের ধারে ভিক্ষার থাল হাতে দিয়ে পরীক্ষা করেছে। আসেনি? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনা কাফারাকা কাবলা, ও দুনিয়ার মানুষ, তোমারে ধন সম্পদ আল্লাহ দিছে, ধন সম্পদ থাকতে কখন তুমি গরিব হয়ে যাও, এর জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। 4 নাম্বার আল্লাহর রাসূল বলে, ওয়াফারাকা কাবলা শুগলিকা, তুমি এখন ফারাক হয়েছো, তোমার কোনো কাজ নাই। কারণ অবসর সময়কে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, কখন জানি তোমার অবসর সময় কেটে তুমি এমন মুহূর্তের মধ্যে পড়ে যাবে তোমার 1 সেকেন্ডও অবসর নাই। আসেন এরকম মানুষ? এখন কাজ নাই, বৈশা সিগারেট টানে, বৈশা বন্ধুর সাথে আলাপ করে। এখানে মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, মনে হয় যে কত বড় মুসলমান, আজান হয়ে গেছে, মসজিদের দিকে তার কোনো খেয়াল নাই। আসেন এরকম? এই জন্য আল্লাহর নবী বলে, সময় আছে তোমার। কারণ সময়ের মূল্য যে মানুষ বুঝে না, যে সময়ের মূল্য দিতে জানে না, তার মতন হতভাগা পৃথিবীর জমিনে কেউ নাই। ও বন্ধু, এখন সময় আছে, আপনি 10 রাকাত নামাজ পড়ে নেন, নফল নামাজ পড়েন। কারণ অবসর সময়টা আপনি আল্লাহর ইবাদতে কাটায়া দেন। কারণ কখন জানি আপনি সময়ের ঝামেলায় পড়ে যান, সময় পাবেন না। আর আমরা মুসলমান বলি, আর কিছুটা দিন যাক নামাজটা আমি দইরা ফেলবো। আসেনি? নামাজ দইরা লাগবে, আছে না মুসলমান? তো হুজুর নামাজটা কয়দিন করে ধরবেন, শরীরটা ভালো না। যদি বলা হয় ভাই আসেন নামাজ পড়ি, শরীরটা ভালো না। ভালো করে যদি ধরেন, লঙ্গিটা ভালো না। তুমি কিরম মুসলমান, তোমার লঙ্গির মধ্যে কি কুত্তায় পায়খানা করছে? কি বলে? তোমার লঙ্গির কুকুর পায়খানা করছে? যদি হুজুর বলে না, আরে এই লঙ্গি নিয়ে নামাজ হবে, ও আজকে সমস্যা নাই, কালকে পড়াছে, গোসলই করিবে। আছে না এরকম মুসলমান? ওর মাথার মধ্যে কুকুরে পায়খানা করছে, কারণ এরা বুঝে করছে, এর নাম দিছে মুসলমান, কিন্তু আসলেই সে কি মুসলমানের কাতারের মধ্যে নাই। এই জন্য আল্লাহর রাসূল বলে, ও দুনিয়ার মানুষ, তোমার এখনো অবসর সময় আছে। তখন তোমার এই অবসর সময় আল্লাহ তোমার হাত থেকে নিয়ে যায়। কারণ অবসর সময়টা তুমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দাও। কিন্তু আমরা সময় এখন আমি মসজিদে বসে দেখতে পারি, ওই পারে যায় চা খাই পারে, আমার বয়স হয়ে গেছে 80 বছর, ল্যাংড়ায় যায়, হাতে লাঠি নিয়ে যায়। আসে নাকি? চিন্তাও করে না যে আমার এই সময়টা চা যতক্ষণ খাবো, মসজিদে বসে সুবহানাল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো। সুবহানাল্লাহর হাদিসের তরজমা আমরা জানি না। আমি যদি একবার আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলি, আল্লাহ বলেছেন আমার ওই বান্দার জন্য। খ্রিস্টান গাইতেছে, এই কাপ দিয়ে গাইতেছে, আমি মুসলমান, কোনোদিন চিন্তা করি না কি গাই, কারণ আমিও তো এর মতন, ঠিক কিনা? চায়ের দোকানে গেলাম, যে চায়ের দোকানদার সে অজীবন নামাজ পড়ে, নাস্তিক না, মুরতাদ, ছিল আমার দানার ব্যাপার নাই। আমরা মুসলমান, এই জন্য আমার এই বিবেককে আল্লাহ তাআলা ওই দিন প্রশ্ন করবে, ঠিক কিনা? তুমি যেখানে না সেখানেই যে খাইছো,
এরকম প্রশ্ন আল্লাহ তাআলা করবেনি। এজন্য আল্লাহ বলে তোমাদের সময় দিয়েছি, এই সময়কে তুমি কালক্ষেপণ করো না রে বান্দা। তোমার হাত থেকে যখন আমি সময় কেড়ে নিব, তুমি চিৎকার দিয়ে বলতে থাকবে, আজরাইল রে, আমার মেয়েটাকে বিবাহ দেই না, আর 2টা দিন আমার সময় দাও। দিবেনি? আল্লাহ বলবে, ওরে বান্দা, সময়কে তুমি মূল্যায়ন করো না, একদিন তোমার বুঝে আসবে, আজরাইল যখন তোমাকে থাপ্পড় মেরে ধরবে, ওই সময় এক মুহূর্ত তোমাকে দেওয়া হবে না। ওই দিন চিৎকার করে তুমি বলতে থাকবে, আজরাইল, আর 2টা দিন আমাকে সময় দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা কারো কথা শুনবো না, আমি আল্লাহর ইবাদত করে আমার জীবনের ফয়সালা আমি করে নিব। আজরাইলের সম্মুখে এই কথা মানুষ বলতে থাকবে, চিৎকার করতে থাকবে, কিন্তু আমাকে আপনাকে আজরাইল কোনো সময় দিবে? 1 সেকেন্ডও আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। দিবেনি? বলেন তো, আজরাইলকে যদি বলেন, ও আজরাইল, আমার কোটি কোটি সম্পদ কামাই করেছি রে আজরাইল, তুমি একটু দাঁড়াও, আমার ব্যাংক ব্যালেন্সের সকল চেক বইগুলো আমি তোমাকে দিয়ে দেব, সকল সম্পদগুলি তুমি নিয়ে যাও, আর আমাকে 5টা মিনিটের জন্য সময় দাও। দিবেনি? জাজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখন সময় হয়ে যাবে, লা ইয়াস্তাকদিমুন, 1 সেকেন্ডও এদিক সেদিক করা হবে না, ওয়া লা ইয়াস্তাকদিমুন, ওই মুহূর্তেই আজরাইল আমাকে আপনাকে নিয়ে যাবে, সময় দেওয়া হবে না। এই জন্য আমরা সময়ের মূল্য দিতে জানি না। যে জাতি সময়ের মূল্য দিতে জানে না, সেই জাতি সবচেয়ে অধপতনে, সবচেয়ে খারাপ অবস্থায় আছে, ঠিক কিনা? যারা দেখবেন এই পৃথিবীর জমিনে যারা সময়কে মূল্যায়ন করেছে, তারা আল্লাহর বড় বড় ওলি হয়েছে, ঠিক কিনা? আর আমি আপনি গপ করতেছি, কি মূল্যায়ন আমার, যে আমি কত বড় নিয়ামত নিয়ে চলতেছি, যে আমি এত আমল করছি, আমার আর কোনো আমল লাগবে না, ঠিক কিনা? মসজিদে আসলে ভালো লাগে না, হ্যাঁ, যেখানেই যাই ভালো কাজে কোনো আমার ভালো লাগে না। কেন? আমি যে কত বড় জমিদার, আল্লাহর কাছে ওই দিন ধরা খাবো, ঠিক কিনা? দেখা যাবে আমি আপনি কত বড় জমিদার। ওই দিন সময়কে, সময়ের মূল্যায়নকে আল্লাহ তাআলা এতভাবে মূল্যায়ন করবে, তোমাকে এতদিনের সময় দিয়েছিলাম, তুমি এই সময়টা কোথায় ব্যয় করেছো, ঠিক কিনা? আর আজকে আমরা সময়ের মূল্য দিতে জানি না। যে জাতি সময়ের মূল্য দিতে জানে না, সেই জাতি একেবারেই অধপতনের জাতি, হ্যাঁ, সেই জাতি মূর্খের জাতি। যারা সময়কে মূল্যায়ন করেছে, তারাই কি কামিয়াবি হয়েছে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5টি জিনিস আসার পূর্বে তুমি 5টি জিনিসকে তুমি আল্লাহর গনিমত মনে করো, নিয়ামত মনে করো। এই জন্য 4টি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, যে 5ম নম্বরে এটা সবার জীবনে আসবে, 5টাই আসবে। সবচেয়ে মূল্যায়ন হলো 5ম নম্বর, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। আল্লাহ বললেন, তোমার হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে গনিমত মনে করো, কারণ তোমার হায়াতের জিন্দেগি কখন জানি শেষ হয়ে যাবে। মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো। আমি এখন হায়াতের জিন্দেগি পাইছি, দুনিয়াতে চলতেছি, কখন জানি আমার মৃত্যু আসবে, এটা কোনো মানুষ বলতে পারবে? আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু আসার পূর্বে দুনিয়ার মানুষ তোমার হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করো, কারণ হায়াত থাকতে তুমি আমল করে নাও, তোমার জীবনকে সুন্দর করে নাও, তোমার জীবনকে পরিশুদ্ধ করে নাও। কারণ হাসরের ময়দানে তোমার এই হায়াত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে। ওই দিন তুমি কি জবাব দিবে রে দুনিয়ার মানুষ? মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো।
হায়াত আমার আল্লাহ তাআলা দিছে, কোন দিন চলে যাবে এটা আমি আপনি কেউ বলতে পারি না। এই জন্য মৃত্যু আসার পূর্বে আমার এই হায়াতের জিন্দিগিকে আল্লাহর গনিমত মনে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক এনায়েত করেন। বন্ধুরা আমার, যে আলোচনা করলাম, এই জীবনের এই 5টি জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যে আসবে, আবার 5টা জিনিস চলে যাবে। সর্বপ্রথম হলো এই যৌবন কাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, সাবাবাকা কাবলা হারামিকা, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার এই যৌবনকে আল্লাহর নিয়ামত মনে করো, এই যৌবনকে তুমি কাজে লাগিয়ে দাও, যৌবনকে অবহেলায় না ফেলে তুমি তোমার যৌবনকে ইসলামের কাজে লাগিয়ে দাও, হ্যাঁ, আমলের জিন্দিগি তৈরি করে দাও, আল্লাহ রসুলের পথ এবং মত অবলম্বন করে তুমি তোমার জীবনকে সুন্দর করে নাও। এটাই হলো আমার আপনাদের কাছে আমার আলোচনার মূল বিষয়, যে যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, আর কোনো আমলের কথা আল্লাহ তাআলা কি জিজ্ঞাসা করবে না। এই 16 থেকে 40 বছরের এই জিন্দিগি সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাকড়াও করবে, জিজ্ঞাসা করবে। এর পরের জিন্দিগি, এর আগের জিন্দিগি সম্পর্কে কোনো হাদিস কোরআনের ভাষা নাই যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। 16 বছর থেকে 40 বছরের জিন্দিগিটা হলো আমার যৌবনকাল, এই যৌবনকাল সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। বন্ধুরা আমার, প্রত্যেকটা যুবকদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই যুবকরা ইসলামকে বাস্তবায়ন করছে জমিনে, এই যুবকরা ইসলামকে চিন্তা করেছে, আর যুবক দ্বারাই আল্লাহ তাআলা এই ইসলামকে কি ইসলামের পতাকাকে আবার উত্তোলন করবে। এই যুবকরাই পারে দেশকে শান্তি দিতে, যুবকরা পারে ইসলামকে পুনর্জীবিত করতে, ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদের মতন, হ্যাঁ, একজন তাজা যুবক ইসলামের জন্য অনেক যুদ্ধ করেছে, কোনো যুদ্ধে তিনি কি পরাজয় বরণ করেন নাই, প্রত্যেকটা যুদ্ধেই তিনি জয় এনে দিয়েছেন ইসলামের জন্য। এই জন্য আমি আপনাদের ইমাম খতিব হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে বলতে পারেন, হুজুর এখন আগে করি নাই, তাহলে এখন কি বুড়া হয়ে গেছে, এখন আমল করলে চলবে না? হ্যাঁ, তওবা করেন, আমরা রাত্রে আলোচনা করব। তওবা করলে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্ব মুহূর্তেও আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। এই জন্য খালেস তওবা করে আমরা আজকে থেকে, আজকে এই শবে বরাতের রাত্র আমরা সকাল এশার নামাজের সময় আমরা আলোচনা করব। আজকে এশার নামাজ 8:30টায় করব আমরা। এরপরে আমরা কি নামাজের পরে আমরা আলোচনা করব, দীর্ঘ আলোচনা হবে। আমরা শবে বরাত সম্পর্কে, এটা এই রাতের কি ফজিলত, এই ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। যে আলোচনাগুলি আমি আপনাদের সম্মুখে রাখলাম, আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে আমলের জিন্দিগি তৈরি করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।